প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার ডানে এবং বামে হয়তো আপনারা 6জন শিক্ষার্থী দেখতে পাচ্ছেন, যারা একটি মফস্বলের মাদ্রাসা থেকে পড়াশোনা করে জাতীয় পর্যায়ে স্ট্যান্ড করেছে। অর্থাৎ আমি আপনাদেরকে যদি জানাতে চাই, এটি হচ্ছে নরসিংদীর মাধবদীর পাইকারছড়ি ইউনিয়নের জামিয়া মুহাম্মাদিয়া এতিমখানা চরভাসানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে কিছুদিন আগে জাতীয় পর্যায়ে একটি কম্পিটিশন হয়েছে। সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে আমার পিছনে যে 6জন দেখতে পাচ্ছেন আপনারা, তাদের সাথে আরও 2জন ছিল, অর্থাৎ 8জন শিক্ষার্থী পুরো দেশের মধ্যে মেধা তালিকায় তারা জায়গা করে নিয়েছে। আমি আপনাদেরকে তাদের সফলতার ব্যাপারে তাদের সঙ্গে কথা বলে সরাসরি জানাতে চাই। আপনি একটু আসবেন। আপনার নাম কি? মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। আপনি কোন ডিপার্টমেন্ট থেকে মূলত এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন? আপনার বিভাগ কী ছিল, মানে কিসে কোন পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি জাতীয় পর্যায়ে এসেছেন? বেফাকুল মাদ্রাসা আরবিয়া বাংলাদেশের মারহালা ইবতেদাইয়া মানে তাইসির জামাতের। আচ্ছা, আপনার পরীক্ষাটা কী ছিল, লিখিত না মৌখিক? লিখিত। লিখিত পরীক্ষা। এই যে আপনি মানে সফলতা পেয়েছেন, এই সফলতার পিছনের মূল কারণটা কি? আমাদের ঘামজরা মেহনত, ওস্তাদের অক্লান্ত পরিশ্রম ও আল্লাহর মেহেরবানি। আচ্ছা, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। এই আপনার সফলতার জন্য আপনি মানে কত ঘন্টা পড়াশোনা করতেন? 24 ঘন্টাতে প্রায় 16-17 ঘন্টা পড়তাম। 16-17 ঘন্টা। আপনি কোন থেকে পরীক্ষা দিচ্ছেন? আপনার ডিপার্টমেন্টে কী ছিল? জামাত তাইসির মারহালা ইবতেদাইয়া আর কি। কমি মাদ্রাসার একটি অংশ। আচ্ছা, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। এই যে আপনারা পড়াশোনা করেছেন, পড়াশোনার আপনার বাসা কোথায়? আমার বাড়ি জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ থানায়। আচ্ছা, জামালপুর থেকে আপনি নরসিংদী থেকে পড়াশোনা করেন, বাসায় কি যাওয়া হতো না? না, এমনিতেই বাসায় যাওয়া হতো না, বন্ধ দিলে শুধু বন্ধই যাওয়া হতো, আর এমনিতেই যাওয়া হতো না আর কি। পড়াশোনার জন্য মানে মাদ্রাসায় বেশি থাকতেন? জি, পড়াশোনার জন্য আমি মাদ্রাসায় বেশি থাকতাম আর কি। আচ্ছা আচ্ছা, এই যে সফলতা পেয়েছেন, এতে আপনার মা বাবার অনুভূতি কী ছিল? জি, আমার মা বাবার অনুভূতি আলহামদুলিল্লাহ, তারা অনেক খুশি হয়েছে অত্যন্ত। আমি সিরিয়াল পেয়েছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছে এবং দোয়া করছে আমি যেন আরও সুন্দর করে পরীক্ষা দিয়ে আরও ভালো রেজাল্ট করতে পারি। ধন্যবাদ আপনাকে। আমি আরও রয়েছে তাদের সাথে কথা বলবো। এই যে আপনি সফলতা অর্জন করেছেন, আপনার ডিপার্টমেন্টটা কী ছিল, কী পরীক্ষা দিয়েছিলেন? লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা। অর্থাৎ এই যে আপনি একজন একটি মফস্বলের মাদ্রাসায় পড়াশোনা করে এমন একটি জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে স্ট্যান্ড করেছেন, এতে আপনার অনুভূতিটা কীরকম? আসলে এত সুন্দর মাদ্রাসা এবং বলার মতো প্রকাশ করা যায় না। তো আমাদের ওস্তাদদেরকে আমি শুকরিয়া জানাই, যারা তাদের পরিশ্রম দিয়ে আমাদেরকে এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য এবং আমাদের পিছিয়ে ঘাম জড়ানোর জন্য। আর আমাদেরও কষ্ট ছিল, আমাদেরও মেহনত ছিল এর পিছনে। এই জন্য আমি ফজলি থেকে এবং সকল ছাত্রদেরকে শুকরিয়া জানাই। আমি জানতে চাইছি আপনার অনুভূতি, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে, কারণ এর আগে আমি 2022 সালে যখন তাইসির পরীক্ষা দিয়েছি 5ম শ্রেণীতে, তখন সিরিয়াল ছিলাম, স্ট্যান্ড করছিলাম। তো ওস্তাদদের পরামর্শে আমি আবার গত বছরও স্ট্যান্ড করেছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। অর্থাৎ আপনি এর আগেও একবার স্ট্যান্ড করেছেন। এই যে ধারাবাহিক স্ট্যান্ড করা, এর পিছনের সফলতার রহস্য কী? কেমন পড়াশোনা করেন, কত ঘন্টা পড়াশোনা করেন? এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ওস্তাদ আর আল্লাহর মেহরবানি। কারণ ওনারা যদি আমাদের পিছনে মেহনত না করতেন, তাহলে হয়তো আমাদের এতটুকু আশা হতো না। বড় হয়ে কী হতে চান? বড় হয়ে দিনের খাদেম হতে চাই। আচ্ছা, ধন্যবাদ। এই যে আপনি সফলতা অর্জন করেছেন, আপনার বাসা কোথায়? আমার বাসা ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে আপনি নরসিংদীর এখানে পড়াশোনা করেন? জি। এই ওস্তাদরা আপনাদেরকে কীরকম টেক কেয়ার করে, বা এই সফলতার পিছনের অবদান কার বেশি? এক কথায় বলতে গেলে আমাদের উস্তাদদের অবদান বেশি। ওস্তাদদের? জি। কত বছর যাবত এই মাদ্রাসায় আপনি পড়াশোনা করেন? 4 বছর যাবত। আচ্ছা, যারা মাদ্রাসায় পড়াশোনা করতে চায়, তারা যদি আপনার এই মাদ্রাসায় আসে, আপনার কাছ থেকে জানতে চাই, তারা অন্যান্য মাদ্রাসার থেকে এই মাদ্রাসায় আসলে মানে কীরকম সুবিধা পেতে পারে, বা আপনাদের মতো এরকম স্ট্যান্ড করতে পারবে কিনা, সেই ব্যাপারে জানতে চাই। জি, আমার আশা যে অন্য মাদ্রাসা থেকে যদি কোনো ছাত্র আসে, এখানে দেখতেও আসে, তাহলে কোনো ছাত্র এখান থেকে ফিরে যাবে না। যে এখানে যে একটা মনোমুগ্ধকর পরিবেশ, এটা অন্য কোথায় এত সহজে পাওয়া যায় না। এই জন্য আর আমাদের মাদ্রাসায় উস্তাদগণ, আমাদের বিশেষ করে মুফতি সাহেব, মুতাইম সাহেব, হাবিবুল্লাহ সাহেব, উনি ছাত্রদেরকে অত্যন্ত সুযোগ সুবিধা দিয়ে থাকেন। কোনো ছাত্রকে ভর্তি হওয়ার জন্য আসলে তাদেরকে কিছুতে ফিরিয়ে দেন না। যেভাবে হোক, যদি কোনো সমস্যা থাকে, টাকা পয়সার দিক দিয়ে, সব দিক দিয়ে উনি ম্যানেজ করে নেন। তো কোনো ছাত্র যদি আসে, ওখান থেকে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই, এখানেই আসে।
আচ্ছা, ধন্যবাদ। আপনি যে পড়াশোনা বা পরীক্ষা দিয়েছেন, যে কম্পিটিশনটা অংশগ্রহণ করেছেন, আপনার ডিপার্টমেন্ট কি ছিল, মানে কোন বিভাগ থেকে আপনি মানে পরীক্ষা দিয়েছেন? জি, আমি বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরবিয়ার মুতাওয়াসিতা জামাত নাহমিরে আমি পরীক্ষা দিয়ে 27তম সিরিয়াল অর্জন করেছি। বড় হয়ে কি হতে চান আপনি, এই যে সফলতা আপনার? যে আমি বড় হয়ে বিশ্বের মাঝে দিনী দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে চাই, সকলকে কিভাবে ইসলামের প্রতি ধাবিত করা যায় সেজন্য আমার চেষ্টা। এই জন্য আমি পড়ালেখা করতেছি, কিভাবে সকলেই আল্লাহ তাআলার ইবাদত করে, কিভাবে মানুষ যে সঠিক কোন ধর্মটা সঠিক সেদিকে ফিরে আসতে পারে, এই জন্য আমার চেষ্টা। ধন্যবাদ। দর্শক, আপনারা জানতে পারলেন, অর্থাৎ এই যে তাদের বয়স কিন্তু খুব বেশি একটা বড়, মানে অনেক বেশি নেই, খুব অল্প বয়স, তারপরও তাদের খাওয়া, ঘুম আর সামান্য খেলার যে সময়টুকু, এইটুকু বাদ দিয়ে বাকি সম্পূর্ণ সময়টুকু তারা কিন্তু পড়াশোনার প্রতি ব্যয় করে আজকে এই মফস্বলের একটি মাদ্রাসা থেকেও গিয়ে একটি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু তারা স্ট্যান্ড করতে পেরেছে। তাদের প্রত্যেকেরই স্বপ্ন তারা বড় হয়ে বড় আলেম হতে চায়। এ ব্যাপারে আপনাদের কাছে সকলে দোয়া কামনা করে, আপনারা সবাই দোয়া করবেন। আর আপনার বাচ্চাকে যদি একটি সুন্দর মফস্বলের, অর্থাৎ এখানে তারা যে মাদ্রাসায় পড়াশোনা করে মূলত এই স্ট্যান্ড করেছে, যদি আপনার বাচ্চাকেও আপনি এই মাদ্রাসায় পড়াশোনা করাতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চরভাসানিয়া জামিয়া মোহাম্মদিয়া এতিমখানায় সরাসরি নিয়ে এসে কিন্তু আপনি ভর্তি করাতে পারেন। কাটে দেন।